ক্রিয়েশনের তরফ থেকে আমি একদম গরম, প্রচন্ড গরম, মানে যে গরমটাতে আমরা সবাই নাজেহাল হয়ে যাচ্ছি, সেই গরমের জন্য কিছু আরামদায়ক শাড়ি। কারণ এখন সিল্ক তসর পরে আর হাসফাস অবস্থা হবে। তো তার জন্য চাই কটন। তো কটনের মধ্যে আজকে আমি দেখাবো সেটা হচ্ছে একদম ধনেখালি তাঁতের ওপর পুরো কাঁথা স্টিচের কাজ করার সাথে সুন্দর ব্লাউজ পিস দিয়ে একদম গরমের সুন্দর শাড়ি। প্রথমে আসছি যে শাড়িটা নিয়ে, সেটা একটু দেখিয়ে দিই। সেটার সঙ্গে হচ্ছে একটু আহ কাজটাকে আমি দেখাচ্ছি, কিন্তু এই কাজটা যতক্ষণ না আপনি পুরো শাড়িটাকে পরবেন ততক্ষণ এই কাজটা কোথায় কিভাবে আসবে শাড়িটা র্যাপ না করলে পুরো বোঝা যাবে না। ঠিক আছে, একদম। আর আমার কোনো শাড়িতে যেহেতু অন রিকোয়েস্ট ছিল একদিকে, যে শাড়িতে যেন কোনো মানে মার না থাকে, উইদাউট স্টার্চ তুমি শাড়িগুলো পালিশ করবে। তো সমস্ত শাড়ি উইদাউট স্টার্চ আছে। এমন না যে তাঁতের শাড়ি এতে কাজ করা, এটা শাড়িটা পরলে পরে গায়ে একদম মারের একটা যে ভয় থাকে সেরকম থাকবে, এরকম কোনো ব্যাপার না। একদম সফট নারের মধ্যে রয়েছে, কোনো রকম মানে স্টার্চ ছাড়া। এই হচ্ছে শাড়িটার লুকটা। এইটা কিন্তু গায়ের কাছ থেকে গিয়ে পায়ের কাছে এই কাজটা গিয়ে মিলবে, কাঁধের কাছ থেকে গিয়ে এই কাজটা পুরো পায়ের কাছে গিয়ে মিলবে। আর পুরো শাড়িটায় এরকম ছোট ছোট করে একটা করে কাথিয়াওয়ারির ফুল রয়েছে, তার সাথে মিরর ওয়ার্ক রয়েছে। পুরো শাড়িটা কাথিয়াওয়ারির কাজ করা রয়েছে। এই হচ্ছে পুরো আঁচলটা। এই আঁচলটা পুরো এরকম, মানে এই কর্নার থেকে কাজটা ওদিকে যাবে এবং এই কর্নার থেকে আঁচলের কাজটা শুরু হবে। ঠিক আছে, শাড়িটা যথেষ্ট স্টাইলিশ থাকবে গরমের দিনে। যে কোনো অনুষ্ঠানে এখন সবাই সিল্ক বা তসর একদম অ্যাভয়েড করে যাচ্ছেন, এবং আমার কাছেও প্রচুর প্রচুর কটনের রিকোয়েস্ট আসছে। তাই সিল্ক তসরের কাজ পুরো এখন স্টপ, শুধু কটন বানাচ্ছি, কটন আর রেশম প্রোডাক্ট বিভিন্ন রকম ভাবে বানাচ্ছি, বিভিন্ন রকম ভাবে কাজ করছি, বিভিন্ন রকম প্রাইসে বানাচ্ছি, যাতে সকলের জন্য, সবার জন্য ফ্যাশনটা মানে সবাই আমরা সাজতে পারি। তো এই হচ্ছে পুরো শাড়িটা, এবং এইটা হচ্ছে পুরো আঁচল। সাথে এরকম একটা ব্লাউজ পিস পাবেন। ব্লাউজ পিসটার যেহেতু কাজটা এরকম ভাবে করা রয়েছে, আমি ব্লাউজ পিসের কিন্তু পিঠে কোনো কাজ দিইনি, আমি শুধু হাতায় কাজ দিয়েছি। আপনি আপনার মতন অ্যারেঞ্জ করে বানাতেই পারেন। এখন যেহেতু অনেকেই পিঠে বড় কাজ অনেকেই চাইছে না, কারণ ডিপ কাট বা বিভিন্ন রকম কাটিং এর এখন ব্যাপার রয়েছে, সেই কারণে হাতে শুধু কাজগুলো দিয়েছি, পিঠে কাজ দিইনি। আপনি আপনার মতন এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে কাটিং করে স্টাইলিস্ট একটা ব্লাউজ বানাতেই পারেন। ঠিক আছে, এই কাজটাকে আপনি শুধু এইটাকে ব্যাক পার্টে রাখতেও পারেন, যে আপনি হাতে কাজ দিলেন না, শুধু এই পোর্শনটা পিঠের জন্য ব্যবহার করলেন, এটা একদমই আপনার ইচ্ছা। এইরকম একটা ব্লাউজ পিস দিয়ে এই একটা পুরো শাড়ি। প্রাইস থাকবে 2950। প্রাইস থাকবে 2950। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা হচ্ছে একদম কি বলবো, সি গ্রিন কালার। একদম সি গ্রিন কালারের মধ্যে পুরো শাড়িটা রয়েছে। একই প্যাটার্ন, যে প্যাটার্নে আগের শাড়িটা কাজ দেখালাম, একদম কাঠিয়াওয়ারি কাজ রয়েছে একই প্যাটার্নে। ছোট্ট ছোট্ট মিরর বা মাইকা দেওয়া রয়েছে শাড়িটাতে, এবং কাটিংটা সেই একই কর্নার টু কর্নার ওই দিকের, মানে গায়ের এই কর্নার থেকে পুরো কাজটা যাবে পায়ের ওই কর্নার দিকে অব্দি মিলবে। এই হচ্ছে পুরো শাড়িটা। পুরো শাড়ির মধ্যে একটা কাঠিয়াবাড়ির ফ্লাওয়ার থাকবে, সাথে মাইকা ইউজ করা হয়েছে। ব্লাউজ পিসেও কিন্তু ছোট ছোট মাইকা দিয়ে হাইলাইট করা হয়েছে। টুকটুকে লাল রঙের একটা ব্লাউজ পিস। ব্লাউজ পিস গুলো কিন্তু ওই যে আমি বললাম শুধু হাতাতে কাজ দিয়েছি, ব্লাউজের পিঠে কিন্তু কোনোটাতে কাজ নেই, কারণ ব্লাউজের এখন প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেছে। তাই আপনি এই কাজটাকে যেভাবে ইচ্ছা আপনি কাটিং করে ইউজ করতে পারেন। আর হচ্ছে, তো সেই কারণেই হচ্ছে শুধু বা হাতে কাজটা দেয়া, ব্যাকে কাজটা দেয়া নেই। এই হচ্ছে পুরো শাড়িটা 2950। আসছি পরের শাড়িটায়। পরের শাড়িটা হচ্ছে বেবি পিঙ্ক কালার। একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে স্কাই ব্লু কালারের বর্ডার করা রয়েছে। ঠিক আছে, স্কাই ব্লু কালারের বর্ডার, একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে শাড়িটা থাকবে। এটার কিন্তু প্যাটার্নটা পাটলি পাল্লু প্যাটার্ন। ঠিক আছে, এটা হচ্ছে কুচি আঁচল প্যাটার্নে পুরো শাড়িটা যাবে।
এইটা হচ্ছে গায়ের দিকটা এরকম যাবে, একটা করে ছোট ছোট ফুল থাকবে, এরকম একদম প্লেন থাকবে গায়ের দিকটা। এই হচ্ছে পুরো আঁচলটা, আঁচলটা এরকম টেম্পল ওয়ার্ক করা থাকবে। আর এই হচ্ছে শাড়িটার কুচির দিকটা, কুচিতে এইভাবে এই টেম্পলটা আবার কুচিতে থাকবে। এটা কিন্তু উইদাউট মিরর রয়েছে, সাথে এরকম ব্লাউজ পিস রয়েছে, সাথে এইভাবে ব্লাউজ পিসটা থাকবে। ব্লাউজ গুলোর কিন্তু হাতায় কাজ করা রয়েছে, আর মেটেরিয়াল কিন্তু অনেক ভালো, অবশ্যই ব্লাউজ গুলো বানাবে। প্রাইস থাকছে সেম 2950। আসছি পরের শাড়িটা। পরের শাড়িটা কিন্তু আগেরটা যেটা দেখালাম একদম ওটারই সেম টাইপ প্যাটার্ন, ডিজাইনটা করা রয়েছে, পাটলি পাল্লু সিস্টেমে রয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটার আঁচলটা, এই হচ্ছে পুরো আঁচলটা, এই হচ্ছে পুরো শাড়ির আঁচল, এই হচ্ছে পুরো গায়ের দিকটা এরকম ভাবে যাবে, আর এই হচ্ছে পুরো কুচির দিক। এটা হচ্ছে কুচির দিকটা, সাথে থাকছে এরকম একটা ব্ল্যাক কালারের ব্লাউজ পিস। ব্লাউজের কিন্তু আবারও বললাম পিঠে কিন্তু কোনো কাজ নেই, হাতাতে শুধু কাজ রয়েছে। আপনি আপনার মতন যে কোনো রকম টাইপের একটু স্টাইলিশ ডিজাইনার ব্লাউজ বানাতে পারেন। খুব ডিপ কাট ব্লাউজের যদি পিঠটা যদি আপনি ভীষণ ডিপ কাট রাখেন, আর হাতাটা যদি গ্লাস হাতা রাখেন এবং কাজ থাকে, সেই শাড়ির ব্লাউজ মানে শাড়ির সঙ্গে ব্লাউজটা কিন্তু অনেক বেশি মানে কি বলবো, অনেক বেশি ভালো একটা লুক দেয়, স্টাইলিশ লুক দেয়। আরো কিছু বলতে চাইছিলাম কিন্তু কারণ মানে বেশি না বলাই ভালো হবে, হটি নটি টাইপের লুক দেয়, পরিষ্কার কথা। বললাম ভালো লাগলো, আপনারা এরকম শুনতে চান আমি বলি, এবং পরে শাড়ি বুকিং সময় বলেন যে তুমি এইটা এরকম বলেছিলে এই শাড়িটার ব্যাপারে, বলে আবার হাসে, সেটাও আমার খুব ভালো লাগে। হাসাতে পারছি এটাই তো অনেক বড় না, কাউকে শাড়ির সাথে সাথে। এইটা হচ্ছে আঁচলটা, একই প্যাটার্ন যেটা আমি আগে দেখালাম পাটলি পাল্লু সিস্টেম, একদম পরপর যে তিনটে দেখাচ্ছি পাটলি পাল্লু সিস্টেমে। এই কালার কম্বিনেশনটা ভীষণ মাঙ্গলিক, আর কোনো কালোর সুতো কিন্তু ব্যবহার নেই, এটা কিন্তু ব্রাউন কালার, ঠিক আছে, নট ব্ল্যাক। কাজে আপনারা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনারা এটা পরতে পারেন, এটা একটুও ব্ল্যাকের টাচ নেই। আমি এগুলো মাথায় রেখে শাড়ি বানাই, মানে আমার যখন কারিগর টিচার যে দিদি আছেন নিয়ে যান কাজ, তো সবসময় আমার মাথায় আমি ঢুকিয়ে দিয়েছি যে যে শাড়িতে কালো নেই সেটা তো তুমি একদমই কালো সুতো ব্যবহারই করবে না, কারণ আমার দিদিরা অনেক ভেবেচিন্তে শাড়ি কিনে, তো এটাতে কোনো কালো ভাগ নেই। এটার ক্ষেত্রেও তাই, একদম হাতাতে কাজ। আর এই হচ্ছে পুরো শাড়িটা। আর এটার কুচির দিকটা আমি দেখিয়ে দিই, কুচির দিকেও একটা এরকম সুন্দর কাজ আসবে। আসছি পরের শাড়িটায়। পরের শাড়িটা কিন্তু আবার ওই কর্নার টু কর্নার প্যাটার্নে, ঠিক আছে। আমি দুটো ডিজাইন দেখালাম, তিনটে করে কালার অপশন দিয়ে, যার যেটা পছন্দ হচ্ছে বুকিং করে ফেলুন। গরমে এই শাড়িগুলোর বাইরে আর কোনো শাড়ি মানে ভাবাই যায় না, সিল্কি তসর ফসর। আপনারা হয়তো বলবেন যে কিন্তু বিশ্বাস করুন, আমি এমন অনেক কি বলবো, বললে হয়তো অনেক কথা বলা হয়ে যাবে, কিন্তু আপনারা নিজেদের মতন হয়ে গেছেন তাই কথা বলতে বলতে বলছি। এমন অনেক সেলিব্রিটিস দেখেছি যারা গরমের দিনে, বা আমি এমন অনেক টিনেজারদের দেখেছি যারা এখন আমরা ভাবি যে এই এত অল্প বয়সী মেয়েরা শাড়ি পরে না, কিন্তু বিশ্বাস করুন এখন মানে অল্প বয়সী মেয়েরা, ইয়াং জেনারেশনদের মধ্যে শাড়ির ট্রেন্ডটা এত বেশি, যেটা আমি কাজ করতে গিয়ে আমার মানে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছে। তো এত সুন্দর করে তারা শাড়ি পরে, এবং এই ধরনের শাড়ি তারা বেশি পছন্দ করছে যে কোনো অনুষ্ঠানে, রাতের কোনো বন্ধুর বিয়েতেও তারা দেখছি হেভি মেকআপ লুকে, মানে হেভি ওয়েটের শাড়ি থেকে বেরিয়ে এরকম ধরনের একটা হ্যান্ডক্রাফটেড মানে হ্যান্ডমেড একটা শাড়ি, তার সঙ্গে একটা স্টাইলিশ ব্লাউজ এবং হ্যান্ডক্রাফটেড জুয়েলারি পরে আছে, এবং এত সুন্দর স্নিগ্ধ দেখতে লাগে, মানে কি বলবো।
হয়তো আপনারা বলবেন যে যেহেতু আমি এগুলো বানাই বলে তাই আমি বেশি করে বলছি এগুলো নিয়ে, কিন্তু বিশ্বাস করুন আমি কাজ করতে গিয়ে এটা আমার অভিজ্ঞতা হয়েছে। তো যাই হোক, শাড়ি যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই চটপট বুকিং করে নেবেন। আর ব্লাউজটা শুধু হাতাতে কাজ রেখেছি আমি, শুধু ওইটা কথাটা মাথায় রেখে যে একদম ডিপ কাট বা ব্যাকলেস যে ব্লাউজ গুলো এখন হয়েছে সেরকম একটা ব্লাউজ বানান। আর মেটেরিয়াল কিন্তু, ব্লাউজের মেটেরিয়াল কিন্তু 100% পিওর কটন, খুব ভালো কটনের ব্লাউজ পিস দিচ্ছি। সাথে গ্লাস হাতা ব্লাউজ বানান পুরো কাজটা দিয়ে। অনেকগুলো শাড়ির সঙ্গে এই একটা ব্লাউজ আপনি এটা পরতে পারবেন। এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে 2950, প্রাইস থাকবে 2950। আজকের মতন এপিসোডটা এখানেই শেষ করলাম। আমি এক্সাইটমেন্টের চোটে অনেক কিছু শুরু শেষ আগে পরে করে ফেলেছি, ওগুলোকে একদম ক্ষমাজ্ঞান দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার যত বন্ধু বান্ধব চেনা পরিচিত আছে তাদের কাছে একটু শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মাধ্যম দিয়ে আমরা আপনাদের সকল পরিচিতর কাছে পৌঁছে যেতে পারি। এটুকু সাপোর্ট করুন। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার।